পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পাক দরবারে শুকর করছি যে এই মহান সত্তার অপার কৃপায় আমরা ইমানদার মুসলিম ভাইয়েরা খোলা আসমানের তলে বসে ইফতার মাহফিলে সমবেত হতে পেরেছি। এজন্য কলিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মাহে রমজানের ফজিলাত, বরকত, কদর ইত্যাদি আলোচনা প্রতিনিয়ত আমরা শুনে আসছি। আর যে আয়াতে কারিমা দিয়া রমজানুল মোবারক ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের কি শিখাবে, কোন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। এ তাত্তাকুন কোনো গুণের নাম নয়, বরং সকল গুণের জননী মা। তো এই গুণ হলো যে মানুষে আল্লাহকে ভয় করবে, রোজাদার মুসলিমরা, আবেদরা, আল্লাহর গোলামরা আল্লাহকে ভয় করবে। আর ওই ভয় যখন অর্জিত হবে, ওই ভয়ে যখন উপনীত হবে, তখন বিশ্ব সংসারের সকল ভয় তার কাছে উপেক্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? আপনার বাঘের ভয় আছে, মানুষের ভয় আছে, জালেমের ভয় আছে, এভাবে ভয় আমাদের প্রতিনিয়ত চলছে। তার মধ্যে আমাদের শুভযাত্রা জান্নাতের দিকে। আর জান্নাতে পৌঁছাবার জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন নিজ হাতে পুরস্কৃত করবেন, জান্নাতের মেহমান বানাবেন। এই যত ভয় আছে, সেই ভয়, আল্লাহর ভয় যখন সে লালন করবে তার হৃদয়ে, তখন তার কোনো ভয় তাকে স্পর্শ করবে না। প্রমাণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত এক শ্রেণীর মানুষ মৃত্যুকে তারা ভয় করে না, বরঞ্চ ওই আয়াতে কারিমার দিকে তারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে ডেকে বলেছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো, তোমার রব তোমার উপরে খুশি হয়েছে। আমি বলতে চেয়েছি, সময় যেহেতু স্বল্প, এই রমজানুল মোবারক আমরা খোলা আসমানের তলে বসে আছি, শুকরানা বুঝতে হবে, কৃতজ্ঞতা বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে, অনুভূতিতে আনতে হবে, তাহলে রোজা সফল এবং সার্থক হবে। যেহেতু এই বিশ্ব সংসারে যখন জালেম চরম শিখরে পৌঁছেছে, আর মজলুমের আর্তনাদ যখন আল্লাহর আকাশ জমিন আলো বাতাস আপনার কান্নায় ভেঙে পড়েছে, তখন পূর্ব আকাশ আপনার ছবে সাদেক আমার আবির্ভূত হয়েছে। আর সেই শবে সাদেক বাংলার জমিনে এসেছে। এই শবে সাদেককে লালন করার জন্য প্রতিটি মুসলিম নরনারী আপনার এই রোজার শিক্ষা, তাকওয়ার শিক্ষা, এর উপলব্ধিতে যখন সে লালন করতে পারবে, আর এতে যখন উজ্জীবিত হতে পারবে, কোরআনুল কারিমের ওই আয়াতে কারিমা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলাম সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে মানুষের কল্যাণে। এই মানুষের কল্যাণে যখন মানুষ নিশ্চিতভাবে কাজ হবে, তখন এই যেমন আপনার 5ই আগস্ট স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়, আর্তনাদের বিনিময়, মাসলুমদের কান্নার বিনিময়, সেই অর্জন এই উপলব্ধিতে এনে এনে যদি আমি লালন করতে পারি, আর সেই পর্যায়ে আমরা কাজ করতে পারি, অধ্যবসায় করতে পারি, জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, তোমরা অধ্যবসায় করো, চেষ্টা করো। যদি চেষ্টা করো, আমি আমার রাস্তা তোমাদেরকে প্রদর্শন করব, দেখাবো, আমার হেদায়েতের নূর তোমাদেরকে দেব। সেই নূর যখন তোমার কাছে উপস্থিত হতে পারবে, তখন সবর অন্ধকার আপনার আলো যখন আসবে, জাল হাক্কু জাহাকাল বাতিলু, যখন হক আসবে, তখন অন্যায় বিদূরিত হবে, জালেম বিরোধী হবে, জালেম আর জুলুম করতে পারবে না। আল্লাহর গায়বী মদদ আসবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহর পথমতে যখন তুমি বিচারণ করবে, চলবে, তখন তোমাকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত করবে। শুধু না, তোমাকে আইয়াদাহুম বিরুহিম মিন, প্রয়োজনে জিবরিল আমিন দিয়ে তোমাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ।
আমরা মাজলুম জনতা প্রাণ খুলে দোয়া করব, যারা জালেম করেছে খোদা আবুল আহমদ সাহেবা, আবু জাহেল, এই কাফের মুশরিক বেঈমানদের যে দৃষ্টান্ত পেশ করেছো তুমি বাংলার জমিনে তথা আমাদের এলাকায় যারা অন্যায় করেছে, অবিচার ব্যভিচার করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি তুমি নিশ্চিত করো। তোমার কাছে সোজা মুখে খোলা আসমানের তলে হয়ে বিনীতভাবে প্রার্থনা জানাই। আল্লাহুম্মা আমিন। আমি আর সময় নষ্ট করব না, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, প্রাণ করে দোয়া করবেন, জালেমদেরকে আল্লাহর জমিন থেকে মূলত পরিণত করে ছাড়বেন ইনশাআল্লাহ।